আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। কোন মানুষগুলো জীবন আসলে বড় হয় এবং কেন বড় হয়, কোন জিনিসটা তাদের বড় হওয়ার পিছনে কাজ করে, এই সূত্রটা তারাকে একটু বলি। আহ, সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা। আহ, আমি এখন আছি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি। এখান থেকে আজকে কিছু কাজ আছে, এটা কমপ্লিট করে লাস্ট টাইমের পরে হচ্ছে, মানে লাস্ট টাইম তো রমজান মাসে বলা যায় না, দুপুরের পরে আর কি হচ্ছে সাভার যাব, সেজু ভাই বাবুল ভাইয়ের বাসায়। আপনার গতকালকে যাত্রাবাড়িতে এখানে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, সারা বাংলাদেশের কি খবর আমি জানি না, খুব ব্যস্ত ছিলাম। তো বৃষ্টির মধ্যে একটা রেস্টুরেন্টে বসে চা খাইতে সন্ধ্যার পরে, আর রাত্রে 9টা 10টার দিকে নেবে। তো দুটো ছেলে বসে, একটা ছেলে হচ্ছে আপনার সার্ভিসিং করে, কার সার্ভিসিং করে, আর একটা ছেলে হচ্ছে মুখোশ তৈরি ফ্যাক্টরিতে কাজ করে, মেয়েদের মুখোশ তৈরি ফ্যাক্টরিতে কাজ করে। এটা ছেলের সাথে মেলা দিন গল্প করলাম, কথা বললাম। যে ছেলেটা সার্ভিসিং করে, ওর জাস্ট একটা ভয়েস শুনছিলাম প্রথমে, একটা ডাক দিছে ওই যে খাবার টাবার ওয়েটারকে। আমি একটা রিয়েলাইজ করছি যে ওর হচ্ছে ও কেমন ছেলে, ফিউচার বা ওকে ওর জিজ্ঞেস করলাম কথাবার্তা। দুইটা ছেলেকে যা বললাম ওদের সম্পর্কে 100-100। তো যাই হোক, ওদেরকে হচ্ছে একটু পরামর্শ দিলাম যে লাইফে কেন মানুষ বড় হয়, ওদের জন্য লেখাপড়ার জিনিসটা কত ইম্পর্টেন্ট, কতটা জরুরি জীবনে, এটা একটু করলাম, পিস করলাম। তো আদার্স আরো কিছু আছে, এটা একটু পরে বলবো। লাইফে কেন মানুষ বড় হয়, কি তাদেরকে বড় হয়। এখন হচ্ছে বেরোইছি, যাবো হচ্ছে ঢাকা মেডিকেলে। ভাই ঢাকা মেডিকেলটা কোন দিকে? ওদিকে যাবো হচ্ছে ঢাকা মেডিকেলে, একটা অপারেশনের রোগী, একটা ব্লাড দেওয়ার জন্য। ভাইটার বাড়ি গোপালগঞ্জ, যা রক্ত লাগবে। এরপর হচ্ছে আরো দুইটা কাজ আছে দুই জায়গায়। তারপর হচ্ছে সূর্যবার বাসায়। অনেকদিন ঘুরলাম, অনেক জায়গা, ভালো লাগবে আসলে। এরকম ট্যুর, এরকম ঘোরাঘুরি কখনো করি নাই, আর আমি তোকে করতেও দেখিনি। জাস্ট আমার লাইফে যা হয় একটু আনকমনই হয় বেশি। দেখেন, মানুষকে কোন জিনিসটা বড় করে, হ্যাঁ, এটা বোঝার জন্য একটা পাওয়ার আপনাদের জানা যাবে, পাওয়ার, একটা শক্তি। ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, আপনি যদি ওই মেয়েটাকে কল্পনা করে ফেলেন যে আমি ওকে বিয়ে করছি, বিয়ে করার পর আমাদের সংসার চলতেছে, আমি ওকে ঘুরতে গেছি, ওকে নিয়ে হচ্ছে আমি যখন বিকেলে বাজার থেকে কাজ শেষ করে আসছি, তখন ওর অ্যাক্টিভিটিস কেমন ছিল আমার প্রতি, ও ভাত বাইরে দেওয়ার সময় আমার সাথে ওর কেমন চাহনি ছিল, কথাবার্তা ছিল, আমাদের বাচ্চা হয়েছে, বাচ্চার কিনে আমরা ঘুরতেছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, বাচ্চাকে আদর করতেছি। এইসব যদি একটা মেয়েকে নিয়ে বা একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে কল্পনা করেন, এবং সেই কল্পনা যদি এতটাই হয় যে বাস্তব ধরুন আমরা ঠিক করে ফেলছেন হয়তো, ঠিক আছে, যে ওই মেয়েটা আপনার লাইফে আসবে, সে হচ্ছে আপনার জীবন সঙ্গী হবে, এবং কি কি তার সাথে পরবর্তী লাইফে কি কি ঘটতে যাচ্ছে এটা যদি আপনি কল্পনা করেন, এই কল্পনার এতটা শক্তি, আপনি ওই মেয়েকে কখনো লাইফ থেকে বিতাড়িত করতে পারবেন না, ওই মেয়েদের কাছ থেকে কখনো মানে ছিন্ন বিচ্ছিন্ন আপনার জায়গা থেকে আপনি হইতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ধরে রাখবে। বাই চান্স যদি সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়, আপনার কান্দা কোনোভাবে মিস নেই, আপনি কাঁদতে হবে, বহুত দিন আপনাকে কাঁদতে হবে। এটা হচ্ছে কল্পনার একটা শক্তি। আর যদি আপনি কল্পনা না করেন, আপনি তাকে নিয়ে কোনো ইমাজিন না করেন, তাহলে আপনার জন্য 5টা 10টা প্রেম আসলো গেল, এগুলো কোনো ম্যাটার করে না। মানুষ একটা বিষয় নিয়ে তখনই কল্পনা যায় যখন হচ্ছে সে ঠিক করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো লাইফে বড় হওয়ার সূত্রটা এখানেই। আপনি যদি
আপনি যদি ভাবেন যে আমি লাইফে এরকম বড় যদি হইতে পারতাম, জাস্ট একটু ভাবলেন আনমনে, ওই যে বলদের সুখ মনে মনে কথা আছে, ওরকম ভাইবে জাস্ট মনে মনে একটু আনন্দ পেলেন যে আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আমার পুলিশ আমাকে সালাম দিচ্ছে, বা আমি বুয়েটের ছাত্র হয়ে গেছি, আমি বিদেশে লেখাপড়া করতেছি, বা বড় ব্যবসা করতেছি, চাকরি করতেছি, সারাদিন আমি শুধু হিসাব করি, মানে উন্নত একটা জীবন, বড় একটা জীবন। এরকম যদি কল্পনা করতে পারেন, আপনি জাস্ট আনমনে কল্পনা করে জাস্ট রেখে দিলেন, কারোর সাথে শেয়ার করলেন না, আপনি জানেন না এটা পাওয়ার কথা। এবং এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা একটু পরে বলবো, এটা পাওয়ার কতটুকু। আপনার ওই যে অবচেতন মনের যে ক্ষুদ্র ক্ষুদ্র কল্পনা চিন্তা, ওইটাই আপনাকে পুশ করবে, পুশ আপনাকে আস্তে আস্তে ওইটার জন্য তৈরি করবে, যেটা আপনি কল্পনা করছেন না, ওইটার জন্য আপনাকে তৈরি করবে। আপনাকে ওই অবস্থানটাতে আপনি না যাওয়া পর্যন্ত আপনার শান্তি লাগবে না, আপনার শান্তি লাগবে না, এটা পরম সত্য। আর হচ্ছে যদি আপনার ভিতরে জেদ থাকে, জেদ, পুরুষের জন্য জেদ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মেয়েদের জন্য, ক্যারিয়ারের জন্য যদি যারা জেদ করে, তাহলে যারা জেদের জন্য যে কোনো কিছু করতে পারে, জেদ সাকসেস করার জন্য যে কোনো কিছু, এটা দুনিয়ার সবকিছু বিসর্জন দিতে পারে একটা মেয়ে। একটা ছেলেও যদি জেদি হয়, তাকে কেউ একটা তাকে ইনসাল্ট করলো, কোন একটা জিনিস ইনসাল্ট করলো, সে যদি ভাবে যে আমি কে ইনসাল্ট করলো, একটু কষ্ট পায়, মানে অনেক কষ্ট পায়, তাকে কষ্ট পাওয়াটা জরুরি। কষ্ট না পাইলে কেষ্ট আসে না। যদি সে কষ্ট পায়, এরপর যদি ভাবে যে আমাকে যেটা যদি ইনসাল্ট করলো, আমি যাতে বড় কিছু দেখাবো, এই যে জেদটা করলো, তাকে ওইটার চেয়ে বড়। যখন আমি এসএসসি পড়ি, তখন আমাদের দোকানে কর্মচারী আমাকে ইনসাল্ট করে বলছিল, সবাই গুলো এসএসসি পাস করতে পারবো না, আমার সামনে করে রাখবে, তুই কোনোদিন লেখাপড়া করে এসএসসি পাস করতে পারবি না, এরকম। তো আমার জিনিসটা খারাপ হচ্ছে যে আমাকে এরকম ভাবে দেখে। আমি কিন্তু ক্লাসে সবচেয়ে পছন্দ করেছিলাম, সারা জীবন ক্লাসের পছন্দ, তারপরও আল্লাহ তাআলা নিয়ামত ইঞ্জিনিয়ারিং শেষ করছি জাস্ট ওই জেদটার জন্য, যে আমাকে লেখাপড়া কইরা একটা অবস্থানে যেতে হবে, যাতে আমাকে কেউ অশিক্ষিত মূর্খ না বলে, আমার একটা সার্টিফিকেট থাকে, জাস্ট এটা জেদটা জরুরি। আমিও বিভিন্ন সময় কল্পনা করতাম, যখন একা থাকতাম, মন খারাপ থাকতো, অনেক সময় নিজের মনে সুখ আনার জন্য, মনে শান্তি আনার জন্য, ওই বলদের সুখ মনে মনে বসে বসে নিজের অনেক কিছু ভাবতাম, আর কল্পনা করে হাসতাম নিজের। যাই হোক, আপনার লাইফে যদি কল্পনা শক্তি থাকে, জেদ থাকে আপনার লাইফে, আপনাকে তলায় রাখবে, এরকম কিচ্ছু পৃথিবীতে জন্ম হয়নি, এখন কিচ্ছু জন্ম হয়নি, পারবে না। আপনি যেটা ভাববেন সেটা হবে, অথবা তার কাছাকাছি হবে, অথবা তার বেশি হবে, মানে হবেই কিছু একটা। কারণ কি জানেন, এই দুটো জিনিস আপনাকে চালাবে, আপনাকে তৈরি করবে। আপনি অলসভাবে বিছানা শুয়ে দিতে পারবেন, অলসভাবে বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় পার করতে পারবেন, গার্লফ্রেন্ডের যত হুজুর দিনের 24 ঘন্টা পারবেন না। আপনার তখন একটা চিন্তা আসবে যে আমি সবকিছু মেনটেন করবো কিভাবে, সবকিছু 24 ঘন্টা টাইমকে আমি কোন কোন ক্ষেত্রে কখন কতটুকু ব্যয় করলে আমার সময়টা মূল্যবান হবে। আপনার তো ওই ফিলোসফি একটা তৈরি হয়ে গেছে, ওই যে যেতে হবে ওইখানে গন্তব্যে। আমরা পৃথিবীতে দেখি যে বহুত ছোট ছোট মানুষ সাধারণ জায়গা থেকে বহুত উচ্চ জায়গায় গেছে, একদম শেষ পর্যন্ত বলতে গেলে শীর্ষস্থান দখল করছে। এই দুইটা জিনিস, কল্পনা এবং জেদ, এই দুইটা জিনিস থাকে, এই দুইটাই আপনার ভিতরে, আপনি সাকসেস। যদি না থাকে, বেদাম আছে সারা জীবন, ওই যা আছেন অল্প স্যাটিসফাইড লাইফ, হ্যাঁ, সেফ লাইফ, ওইটাই আপনার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।